এই ছাতাটাই একজন কৃষকের মূল্যবান সম্পদ। কেন এই যে দেখতেছেন, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে পাথরে মোড়ানো, এটা পুরাটাই হচ্ছে পাথরের গড়। আরে চাচা, আপনার তো এনার্জি ফুল। এই সবুজ, এই ধান, এই আমার মাতৃভূমির প্রেম। কখন থেকে লাগছেন কাজে? এই মুহূর্তে আছি আমি বাংলার খ্যাত কাশ্মীরের পুরা এরিয়াটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি কিছুটা হলেও ভালো লাগবে, যে আসলে সুন্দর যে কি, আল্লাহর যে সৃষ্টি যে কত সুন্দর, জাস্ট আজকে দেখাবো আপনাদেরকে। এখন আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার সুইজারল্যান্ডের এক একটা অংশ দেখানোর ট্রাই করবো আজকে। আর সুইজারল্যান্ডের যে রাস্তা, এত সুন্দর মেট্রো পথ ধরে হাঁটার যে ফিলিংস, চলুন। আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটা প্রাণবন্ত পরিবেশে, যেখানে রয়েছে পাথরে মোড়ানো পাহাড় থেকে পাথর এনেই যে ঘর তৈরি করা হয়েছিল, শুধু পাথর দিয়ে, পাথরের ঘর। জাস্ট এটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি, আমার সাথে থাকুন। দেখছেন, ব্লক করা এত সুন্দর না, পা পিছলে পড়ে গেলাম সেলফি ক্যামেরা ধরতে গিয়ে। ভাই কিছু বলবা না? বলবো আর কি, তোরা আমি বলতেছি যে তুই পড়ে যাবি, বলতে বলতে তুই পটাশ হয়ে গেছি। ভাই এই সবুজ, এই ধান, এই আমার মাতৃভূমির প্রেম। প্রতিটা প্রেম মনের ভিতরে গেঁথে। একদম গ্রামের মেঠো পথ ধরে হাঁটার যে মনের যে আনন্দ, এটা আসলে আমরা যারা আসি সেই পথ ধরে তারাই কিন্তু বুঝতে পারি। আর আমার ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়, সবুজে ঘেরা চতুর্দিকে। যত দূর চোখ যাচ্ছে অবলোকন তাকিয়ে আছি। আর আমার সাথে আছে আমার ভাগনা, ছোট ভাই, ওদেরকে নিয়ে যাচ্ছি। আর যাত্রা পথে ভাবলাম যে একটু সেলফি ক্যামেরা দিয়ে একটু আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করি। সবুজ যে কত সুন্দর, আসলে সবুজের কাছে আসলে বোঝা যায়। কারণ হলো, সবুজের দিকে আপনি তাকায় থাকলে আপনার চোখের দৃষ্টি সুন্দর হবে, এবং চোখ একদম, আমার মনে হয়, আমার বিশ্বাস, মানে ডাক্তারের যে একটা পরামর্শ ওই অনুযায়ী বললেও চোখ ভালো থাকে। আপনি যত সবুজের দিকে তাকিয়ে থাকবেন তত আপনি ভালো থাকবেন, আপনার চোখ ভালো থাকবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন উঁচু নিচু ছোট বড় অনেক পাহাড় রয়েছে, যা খুব আনন্দের সাথে ফিল করছি। আর এভাবেই ক্ষেতের আইল ধরে হাঁটা, কি মজা। পাশে সুন্দর স্নিগ্ধ রূপ, কতই না সুন্দর। দেখেন কৃষক মাঠে যে কাজ করতেছে, মানে অসম্ভব। কিন্তু আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন থেকে লাগছেন কাজে? 3টা থেকে শুরু করছেন। এনার্জি আছে শরীরে? চাচার এনার্জি আছে। দেখেন অনেক রৌদ্র ছিল আজকে মাঠে, তারা জ্বালা উঠাইতেছে। আর জ্বালা উঠায়া লাগাবে, পরে এরকম সবুজ ধান, সবুজ ক্ষেত হবে, ও এটা থেকে পরে ধান আবার বের হবে। আর সেই ধান থেকে তাদের আহারের যে ব্যবস্থা, এত সহজ না কৃষি শব্দটা যতটা সহজ, কিন্তু এটার তাৎপর্য বিশ্লেষণ করলে অনেক কঠিন। কথা ঠিক কিনা আঙ্কেল? চাচার সাথে কথা বললাম, চাচার যে ফিলিংস, কাজের অভিজ্ঞতাটা আমার সাথে অনেকটা শেয়ার করলো, খুব ভালো লাগছে। এখন নিয়ে চলে যাচ্ছে আপনাদেরকে আমাদের যে লক্ষ্য, যে সেই পাথর মোড়ানো যে ঘর, ইন্ডিয়ান পাথর দিয়ে যে তৈরি হয়েছে ঘরটি, সেই ঘরটি কাছাকাছি চলে এসেছি প্রায়। যদি এখানে আসা যায় না, এইদিকে এখন 0 পয়েন্টের কাছে একবার বর্ডারের অনেক রেস্ট্রিক্টেড ব্যাপার আছে, তারপর আজকে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। আর সাথে রয়েছে অন্য আরেক যুবক। সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি। কাকার যে অদম্য আত্মশক্তি এবং আত্মতৃপ্তি, তার কথার মাঝে রয়েছে কৃষকের ছেলে সে। চাচা, আপনার তো এনার্জি ফুল।
এটা কি মানুষ থাকতো নাকি? চাচার এনার্জি ফুল আজকে। হ্যালো গাইস, এখন আপনাদেরকে নিয়ে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে সেই পাথরে মোড়ানো গড়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গড়টি এক পায়ে দাঁড়িয়ে আছে। ঠিক আমার পিছনে হচ্ছে মেঘালয়ের যে পাহাড়, পাদদেশের যে পাহাড়, এক পায়ে দাঁড়িয়েছে পাহাড়গুলি, উঁচু নিচু ছোট বড় অনেক পাহাড়, অন্য পাশে নিচে রয়েছে সবুজ প্রকৃতি, টোটালটা অসাধারণ। তবে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে পাথরে মোড়ানো, শুধু জাস্ট পাথর দিয়ে তৈরি যে গড়টি, পাথরের যে গড় তৈরি হয়েছে। দেখেন কাছ থেকে যদি একটু দেখায় আপনাদেরকে, এই যে দেখতেছেন এটা হচ্ছে পুরাটাই হচ্ছে পাথরে মোড়ানো, এটা পুরাটাই হচ্ছে পাথরের গড়। আর এই পাথরটা আনছে মূলত ইন্ডিয়া থেকে। দেখি আর এদিক দিয়া বাইরে কাজ করতেছে, সবাই খুব ব্যস্ততার মাঝে, বেলা শেষ হয়ে গেছে, একদম শেষ বিকেল, আঙ্কেলও খুব তাড়াহুড়া করতেছে। আর ঠিক পাশে দেখেন একটা সুন্দর পুকুর আছে, পাথরের গড়ের সামনেই একটা সুন্দর পুকুর। আর ওই পাশে হচ্ছে সুইজারল্যান্ডের যে ভিউ, সারলে কিন্তু ফর ইউ। এই কথাটা কি সত্য কিনা এটা জাস্ট এখন দেখা যাবে। আর এই পাশে দেখেন গড়ের যে বৈশিষ্ট্যটা, একটা জ্বালানা করছে, জ্বালানাটা যে করছে এটা কাঠ দিয়ে, মানে তক্তা দিয়ে কিভাবে একটা সিস্টেম করছে সুন্দর দেখেন। আর এই পাশে আবার উপরে সানসেট দিছে কাঠ দিয়ে। আমরা সারা জীবন দেখছি মানে পাথর দিয়ে বা অন্য কিছু, কাঠ দিয়ে পাথরের সাথে অ্যাডজাস্ট করে দিছে। মানে গড়টা একটা দৃষ্টিনন্দন, মানে একটা মানে অসাধারণ একটা ঘর। আমি আর কখনো এইভাবে পাথরের এইভাবে গড় যে হয় শুধু আমার জানা ছিল না। দেখি এই পাশে আরো অনেক বড় বড় পাথর রয়েছে, যদি একটু দেখায় আপনাদেরকে দেখতে পারবেন। দেখেন পাথর কি বিশাল পাথর, সুবিশাল পাথর কি একটা আমি আঙ্গাইতে পারবো? ওরে বাবা দেখেন অবস্থা, ওরে বাবা পাথর একটা মনে 40 কেজির নিচে না, মানে সত্যি কি বলবো সে ভাষা আমি প্রকাশ করতে পারছি না। সুইজারল্যান্ড আসলে সত্যি সুইজারল্যান্ডের সৌন্দর্য এই পৃথিবীর সৌন্দর্য, আর আমাদের বাংলাদেশের একখণ্ড সুইজারল্যান্ড। এটা দেখতেছেন কি অপরূপ রূপে সাজানো, আল্লাহ তাআলার যে কত সুন্দর নিয়ামত, না কি বলবো আমি জানি না। আল্লাহর নিয়ামতগুলি মুখে প্রকাশ করে কিন্তু শেষ করা যায় না কখনো। তারপরেও আপনাদের সাথে সুন্দর একটা বিকাল, একটা মুহূর্ত উপভোগ করলাম। এই ছাতাটাই একজন কৃষকের মূল্যবান সম্পদ, কেননা রৌদ্রোত্তপ্ত দিনে যখন তারা মাঠে আসে কাজ করতে, ধান খেতে আসে কাজের জন্য, তখন কিন্তু তাদের অনেক সময় এই ছাতাটা একটা অনেক শক্তি বা একটা এনার্জি। কারণ হলো এত উত্তপ্ত রৌদ্রটা যখন তাদের মাথার উপরে থাকে, এই ছাতাটাই তাদের ভরসা। যাই হোক, এখানে আসার পরে কিছু মানুষ কাজ করতেছিল মাঠে, কথা বললাম, জাস্ট কথা বলে জানতে পারলাম। দেখেন চতুর্দিকে সবুজ আর সবুজ, আর মাঝখানে অল্প পানি, আর সেই পানির মাঝে রয়েছে এত সুন্দর মাছ, মাছগুলি খেলতেছে দেখেন উপরে, অল্প পানি, জাস্ট এটুকুই পানি একটা গর্তর মাঝে, আর এখানে এত সুন্দর মাছ, পুরো বন্ধতে কোনো পানি নেই, খা খা করছে একদম। দেখেন হালকা হলেও আমি দেখানোর চেষ্টা করছি। ওফ অস্থির, চল। হ্যালো ভাই, সময় থাকতে বের হয়ে পড়ুন, আমাদের মতো এই সবুজ প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে বের করুন, তাহলে জীবনের সৌন্দর্য এবং জীবনের মানে কি বুঝতে পারবেন। ঠিক আছে ভাই? আজকের মতো বিদায় নিচ্ছি বাংলার কাশ্মীর থেকে, এই অপরূপ সৌন্দর্যের লীলা থেকে। আপনাদেরকে সাথে নিয়েছিলাম বেস্ট টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।